4 বছর বয়সের একটি বাচ্চার ওজন গড়ে কত হতে পারে? মানে খুব বেশি হলে 15 কি 17 কেজি, বড়জোর 18। হ্যাঁ, এর আশেপাশেই তো হওয়ার কথা স্বাভাবিকভাবে। রাইট। কিন্তু আজ আমরা এমন এক শিশুর গল্প জানব যার শরীরের ভেতরের মানে একদম ভেতরের একটি ক্ষুদ্র রাসায়নিক ত্রুটি তাকে 52 কেজির এক বিশাল বন্দিশালায় আটকে ফেলেছে। 52 কেজি 4 বছর বয়সে? এটা তো ভাবাই যায় না। একদমই তাই। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা নওগাঁর পত্নীতলা উপজেলার পানিউড়া গ্রামের এক শিশু আরাফাতের জীবনের এই অবিশ্বাস্য ঘটনাটি নিয়ে আলোচনা করব। নিউজ 24-এর একটি বিশেষ প্রতিবেদনে এই বিষয়টা সম্প্রতি উঠে এসেছে। বিষয়টা খুবই সেনসিটিভ। হ্যাঁ, আর আমাদের আজকের উদ্দেশ্য শুধু একটি চাঞ্চল্যকর খবর শোনানো নয়, আমরা আসলে বোঝার চেষ্টা করব এই অস্বাভাবিক ওজনের পেছনের বায়োলজিটা কি, একটি দরিদ্র পরিবারের প্রতিদিনের যে আবেগীয় লড়াই সেটার চিত্রটা কেমন। এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার ক্ষেত্রে আমাদের দেশের আর্থসামাজিক বাস্তবতা কতটা নির্মম হতে পারে সেটাও কিন্তু এখানে চলে আসে। ঠিক। আচ্ছা, 52 কেজি ওজন শুনলে প্রথম ধাক্কায় যে কারো মনে হতেই পারে যে শিশুটি হয়তো অস্বাভাবিক মাত্রায় খাবার খায়। হ্যাঁ, সাধারণত মানুষ তো সেটাই ভাববে হয়তো পরিবার তাকে প্রচুর জাঙ্ক ফুড বা অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার খাইয়ে এই অবস্থায় নিয়ে গেছে। তাই না? কিন্তু এই ঘটনার সবচেয়ে বড় টুইস্ট হচ্ছে এটি নিছক বেশি খাওয়ার কোনো ফলাফলই নয়। একদম না, এটি আসলে শরীরের অভ্যন্তরীণ একটি অত্যন্ত জটিল মেকানিজমের মারাত্মক ত্রুটি, মানে যা বাইরে থেকে শুধু ডায়েট কন্ট্রোল করে বা খাবার কমিয়ে সারিয়ে তোলা প্রায় অসম্ভব। এই জায়গাটাই প্রতিবেদনটি আমার সবচেয়ে বেশি কৌতূহল জাগিয়েছে। মানে আরাফাতের জন্মের সময়কার ডেটা যদি আমরা দেখি, তার ওজন কিন্তু একেবারে স্বাভাবিক ছিল। ও আচ্ছা, জন্মের সময় কত ছিল ওজন? মাত্র 2.5 কেজি। 2.5 কেজি? মানে গর্ভাবস্থায় বা জন্মের মুহূর্তে দৃশ্যমান কোনো অস্বাভাবিকতাই ছিল না বলতে গেলে। একদম না, কিন্তু ছবিটা বদলাতে শুরু করে খুব দ্রুত। মাত্র 6 মাস বয়সেই তার ওজন বেড়ে দাঁড়ায় 14 কেজিতে। বাপরে, 6 মাসের একটি শিশুর 14 কেজি ওজন, এটা কতটা অস্বাভাবিক সেটা তো যে কেউ বুঝতে পারবেন। হ্যাঁ, কিন্তু আমাদের সমাজে একটা ব্যাপার খুব দেখা যায়, মানে ওই যে নাদুসু নুদুস বা গোলগাল শিশু মানেই আমরা ধরে নিই শিশুটি খুব সুস্থ আছে। আরাফাতের বাবা মার ক্ষেত্রেও ঠিক এই মনস্তাত্ত্বিক ভ্রান্তিটাই কাজ করেছিল শুরুতে। তারা হয়তো প্রাথমিকভাবে ভেবেছিলেন এটি বোধহয় সুস্বাস্থ্যেরই লক্ষণ। রাইট, তারা বলেছেন যে আমরা মনে করি যে এটা স্বাস্থ্য, মানে তারা খুশিও হচ্ছিলেন হয়তো। আসলে এই ভ্রান্তিটা আমাদের পুরো সাবকন্টিনেন্টেই খুব প্রবল। আমরা বাচ্চার স্বাস্থ্য মাপি তার গালের ফোলাভাব বা ওজনের উপর ভিত্তি করে। হ্যাঁ, গাল টেনে আদর করার একটা ব্যাপার থাকে আমাদের। ঠিক, আর এই সুস্বাস্থ্যের মুখোশটাই কিন্তু আরাফাতের মতো কেসগুলোতে সবচেয়ে বড় বিপত্তি ডেকে আনে। কারণ যখন বাবা মা বুঝতে পারেন যে এটা আসলে স্বাস্থ্য নয়, বরং কোনো একটা গভীর সমস্যা, ততদিনের শরীরের ভেতরে হরমোনের ওই নীরব তাণ্ডবটা অনেক দূর এগিয়ে যায়। মানে প্রাথমিক পর্যায়ে ডায়াগনোসিস হওয়ার যে একটা সুবর্ণ সুযোগ থাকে, সেটাই সামাজিক ধারণার কারণেই হাতছাড়া হয়ে যায়। একদম তাই। আচ্ছা দাঁড়ান, আমি এখানে একটু বুঝতে চাই। একটা সময় পর কিন্তু আরাফাতের মা বুঝতে পেরেছিলেন যে এই ওজন বৃদ্ধিটা কোনোভাবেই স্বাভাবিক নয়। স্বাস্থ্য ঝুঁকির কথা ভেবে তিনি কিন্তু সন্তানকে বুকের দুধ খাওয়ানো কমিয়ে দেন। আচ্ছা, মা নিজে থেকেই খাবার কমিয়ে দিয়েছিলেন? হ্যাঁ, তিনি নিজে কষ্ট সহ্য করেও সন্তানকে অল্প করে দুধ খাওয়াতেন, যেন ওজনটা কোনোভাবে কমে আসে। কিন্তু বিজ্ঞান তো আমাদের বলে যে ক্যালোরি ডেফিসিট হলে, অর্থাৎ শরীর যে পরিমাণ এনার্জি খরচ করছে তার চেয়ে কম খাবার দিলে ওজন কমতে বাধ্য, তাই না? হ্যাঁ, সাধারণ থার্মোডাইনামিক্স তো সেটাই বলে। শরীর তখন বাঁচার জন্য নিজের জমানো ফ্যাট পোড়াতে শুরু করে। রাইট, কিন্তু আরাফাতের